তেলাপিয়া মাছ আশা করি সকলেই খেতে ভালোবাসো। এটা একটা খুবই সহজ সাধারণ রেসিপি। ভর্তা অনেক রকমের হয়, তবে আজ আমি বানাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী রেসিপি তেলাপিয়া মাছের ভর্তা, যা খেতে ভীষণ মজাদার। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমার কি রান্না করছো? আমার একটু খাইয়ে দাও। তুমি খাবে? তেলাপিয়া মাছের ভর্তা হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ একটা রেসিপি, তেলাপিয়া মাছের ভর্তা। তাহলে বন্ধুরা দেরি না করে তেলাপিয়া মাছের ভর্তা বানাবার জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিই। তেলাপিয়া মাছের ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের তেলাপিয়া মাছ, যা আগে থেকে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প ধনিয়া পাতা কুচানো, 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 7টা রসুন কোয়া, 2টো শুকনো লঙ্কা, আর সবশেষে নিয়েছি 4 চামচ সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব, তাই প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে তেলে ভেজে নেব। সেই জন্য আমি আগে থেকে গ্যাসটা অন করে তাওয়াটা গরম করে নিয়েছি। এবার সেই তাওয়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো বন্ধুরা, তেল থেকে ভালো করে ধোঁয়া বেরিয়ে গেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ। এবার আমি গ্যাসটাকে আস্তে দিয়ে দেবো, দিয়ে 5-7 মিনিটের জন্য ভেজে নেব। 7 মিনিট মাছগুলোকে ভালো করে ভাজার পর ফিরে আসলাম। এবার আমি মাছগুলোকে তুলে নেব। যেমনভাবে মাছ ভাজতে হয় ঠিক তেমনি করে তোমরা মাছ ভেজে নেবে। মাছটা ভাজার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেব। মাছগুলোকে ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো কষে নেব। সেই জন্য আমি গ্যাসটাকে অন করে তাওয়াটা গরম করে নিয়েছি এবং সেই মাছ ভাজা তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা রসুন কোয়া, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প লবণ। এগুলোকে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে করব, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে সবগুলো কষে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে রাখা মাছ দিয়ে দেব। এই মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব। মাছের মধ্যে যে আঁশটানি গন্ধ থাকে তা একটু কড়াই তুলে নেড়ে চেড়ে নিলে সেগুলো চলে যায়, তাই আমি নেড়ে নিচ্ছি। ছাড়ানো মাছ দেওয়ার পর একটু কষানো হয়ে গেছে, আঁশটানি ভাব চলে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। সব কিছু মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিক্সি মেরে নেব। দেখো বন্ধুরা, মিক্সি মেরে এনেছি। এরপর এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব।
মিক্সার জার থেকে নামিয়ে নিয়েছি পাত্রে। এবার কোচানো পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখালেই আমাদের রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের ভর্তা। এবার আমি ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছের ভর্তা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার এই তেলাপিয়া মাছের ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।